প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে কি সত্যি এমন একটি আইন আসতে চলেছে যার মাধ্যমে দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ বা বেআইনি উপায়ে অর্জন করা হয়েছে এমন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কি? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আমরা বারবার বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে শুনেছি, এবং গতকাল বিধানসভা তার জবাবি ভাষণে বা তার ভাষণ থেকে আমরা শুনেছি যারা দুর্নীতি করে, যারা বেআইনি উপায়ে, যারা সরকারি টাকা আত্মসাৎ করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, অকশন করা হবে, অর্থাৎ নিলাম করা হবে। এই ভাষণ আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। অর্থাৎ বিজেপি যে গভর্নমেন্ট এই রাজ্যে প্রথমবার এসেছে, তারা এই দুর্নীতি, এই সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা বারবার বলেছে। অধিবেশন শুরুতেই প্রথমেই দিনে বাজেট পেশ করা হয়েছে। সারা রাজ্যের মানুষ সেই বাজেটের দিকে তাকিয়েছিল, এবং গতকাল অধিবেশন শুরু হয়। শাসক দল এবং যারা বিরোধী দল প্রত্যেকের ভাষণ মানুষ কম বেশি শুনেছে টিভির পর্দাতে। তারপর থেকে রাজনৈতিক মহলে, এছাড়া সোশ্যাল মিডিয়াতে, মেন স্ট্রিম মিডিয়াতে, সামাজিক মাধ্যমে মানুষ এই নিয়ে তুমুলভাবে আলোচনা করছে, চর্চা চলছে যে যারা দুর্নীতি করেছিল, যারা করছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কঠোর আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গের এই সরকার। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আসলে এই আইনটি কি, কাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এবং এই আইন যদি পশ্চিমবঙ্গে আসে বা আনা হয় তাহলে সাধারণ মানুষের বিপদের কোনো কারণ আছে কি? তো ভিউয়ার্স, বিষয়টি আমরা খুব সহজভাবে, খুব সহজ ভাষায় আমরা জানবো, আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের সঙ্গেই আলোচনা করব। প্রথমেই বুঝে নিয়ে যাক যে সম্পত্তি বাজেয়াপ্ত বলতে কি বোঝায়। অনেকে বোঝেন, বাট অনেকে এই বিষয় একদম বেসিক জিনিসটিও বোঝার জন্য বা জানার জন্য চেষ্টা করেন। স্পেশালি ভিডিওটি তাদের জন্য, যে সম্পত্তি বাজেয়াপ্ত বলতে কি বোঝায়। যদি কোনো ব্যক্তি দুর্নীতি, প্রতারণা এবং সরকারি যে সম্পত্তি সেগুলো বেআইনিভাবে বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেছেন, আপনার মাদক পাচার, অর্থাৎ যে সমস্ত ড্রাগস, মদ, এই সমস্ত জিনিস যারা পাচার করেছেন, যারা অবৈধভাবে সম্পত্তি অর্জন করেছেন, যারা মানি লন্ডারিং এর মাধ্যমে সম্পত্তি অর্জন করেছেন, সেই সম্পত্তির উপর তদন্ত হবে। যদি প্রমাণিত হয়, আদালতে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট বা সরকার চাইলে সেই সম্পত্তি গভর্নমেন্ট তার অধীনে নিতে পারে। এটাই হলো সম্পত্তি বাজেয়াপ্ত। এবং যদি গভর্নমেন্ট মনে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিশোধ করতে হবে, তাহলে সেই সম্পত্তি অকশন অথবা নিলাম করা হবে। সেই অর্থ দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পরিশোধ করা হবে। এটাই হলো সম্পত্তি বাজেয়াপ্ত এবং অকশন করা। তবে হ্যাঁ ভিউয়ার্স, এটাও মনে রাখতে হবে, আমাদের জানতে হবে, শুধুমাত্র কারোর অভিযোগের ভিত্তিতে কারোর সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় না। তার জন্য তদন্ত ও প্রমাণের প্রয়োজন হয়, এবং তা আদালতের মাধ্যমে সেই সম্পত্তি বাজেয়াপ্ত এবং অকশন করা হবে। অনেকেই ভাবছেন যে নতুন করে এই আইন আবার আনার কি প্রয়োজন আছে, যেখানে ইতিমধ্যে আমাদের এই দেশে এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত মামলার ক্ষেত্রে অলরেডি কিছু আইন তো রয়েছে। তাহলে আবার নতুন করে এই আইন আনার কারণ কি? যেমন আপনার মানি লন্ডারিং এর ক্ষেত্রে, মাদক পাচারের ক্ষেত্রে, দুর্নীতির নির্দিষ্ট মামলার ক্ষেত্রে, এছাড়া যারা ট্যাক্স ফাঁকি দেয় অর্থনৈতিকভাবে, সেই সমস্ত ক্ষেত্রে তো এই আইন রয়েছে। তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে, আদালতের সামনে তা প্রমাণ করবে, তারপর গভর্নমেন্ট চাইলে সেই সম্পত্তি অ্যাটাচ অর্থাৎ বাজেয়াপ্ত করবে, এবং প্রয়োজন হলে তা অকশন বা নিলামও করতে পারে। অর্থাৎ ভিউয়ার্স, এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করার যে বিষয়টি আমরা শুনছি, কয়েকদিন ধরে আমরা শুনছি যে যারা দুর্নীতি করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ইতিমধ্যে বিজেপির এক বিধায়ক তিনি বিধানসভায় বলেছেন, আমরা শুনেছি, যে পঞ্চায়েতের একদম নিচু লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত আগে যারা গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, যে শাসক দল ছিল, তাদের যদি তদন্ত করা হয় তাহলে একটা ভালো অঙ্কের ক্ষতিপূরণ উঠে আসবে, যেটা বর্তমান পশ্চিমবঙ্গে দেনা বা ঋণে ডুবে আছে। সে যাই হোক, রাজনৈতিক বক্তব্য, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আজকের বিষয় হলো যে সম্পত্তি বাজেয়াপ্তের আইন নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করছি। তো ভিউয়ার্স, এই যে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি বাজেয়াপ্তকরণ,
এটা নতুন কোনো ধারণা নাই, ইতিমধ্যে আছে। তবে হ্যাঁ, যদি এই আইন আলাদা করে নিয়ে আসা হয় এই রাজ্যে, তাহলে এটা আরো দ্রুত কার্যকর করা হবে বলে সবাই মনে করছে। তো ভিউয়ার্স, নতুন আইন এলে কি কি হতে পারে, আমি কয়েকটি পয়েন্ট বলছি যেগুলো হতে পারে। যে নতুন আইন এলে এই রাজ্যে তাহলে সম্ভাব্য যে বিষয়গুলো হলো, আমি কয়েকটি পয়েন্ট বলছি। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি দ্রুত তদন্ত হতে পারে। 2 নম্বর, বেআইনি সম্পদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। 3 নম্বর, সরকারি অর্থ আত্মসাৎ করলে সম্পত্তির ওপর আইনি ব্যবস্থা নেওয়া সহজ হতে পারে। 4 নম্বর, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কিছু মামলার নিষ্পত্তি দ্রুত করার চেষ্টা হতে পারে। তবে এগুলো সম্ভাব্য বিষয়, এগুলো আপনার আমার সবার নিজস্ব একটা অ্যানালাইজ, কিন্তু যতক্ষণ না আইন পাস হচ্ছে ততক্ষণ অফিসিয়ালি ভাবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না যে এই আইনের মধ্যে কি কি থাকবে বা কি কি রয়েছে। এইবারে লাস্ট যে বিষয়টি হলো যে এই আইন যদি পাস হয় সাধারণ মানুষের কি কোনো ক্ষতি হতে পারে? এক কথায় উত্তর হলো না। আমরা যারা গরিব, মধ্যবিত্ত বা যারা ধনী ব্যক্তি আছে সবার ক্ষেত্রে যদি আমাদের সম্পত্তি বৈধ হয়, অবৈধ না হয়, মানে আমরা কারোকে ঠকাইনি, কারোর সঙ্গে প্রতারণা করিনি, কোথাও দুর্নীতি করিনি, বেআইনিভাবে এই সম্পত্তি গড়ে তুলিনি, জমি জায়গা ঘর বাড়ি যা কিছু প্রপার্টি আমাদের সবারই থাকা উচিত। এই সমস্ত প্রপার্টির ডকুমেন্টস থাকা উচিত, যেমন রেজিস্টার্ড দলিল, আপনার পর্চা মিউটেশন, খাজনা দিচ্ছেন সেই খাজনার রসিদ, চাইলে বা পারলে আরএস তথ্য তুলে রাখুন, পিট দলিল তুলে রাখুন, এবং ফাঁকা জমি হোক, বাস্তু জমি হোক, ভিটেমাটি যেখানেই হোক, প্রত্যেকটি প্লটের তার সাইড প্ল্যান বা ব্লু প্রিন্ট বা কালি থাকা দরকার। ঠিক আছে, তাহলে কি হয়, ভবিষ্যতে কখনো এই ধরনের কোনো আইনি জটিলতায় আমরা পড়ে যাই, মানে ফেঁসে যাই বা জটিলতায় জড়িয়ে পড়ি, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। আপনার অর্জিত প্রপার্টি কতটা সঠিক সেটা প্রমাণ করতে অনেক সহজ হয়ে যাবেন, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে জাস্ট এইটুকু আলোচনা করলাম যে মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং অকশন করার নতুন আইন নিয়ে আসবে। কাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কাদের সম্পত্তি অকশন করা হবে, এই আইনে কি বলছেন সেটা ভবিষ্যতে জানা যাবে। জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন। তো ভিউয়ার্স, দেখা যাক সম্পত্তি বাজেয়াপ্তকরণের আইন কি আসে। যখন আসবে অবশ্যই সেই আপডেট প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি আমি এখানে শেষ করছি। জমি জায়গা সংক্রান্ত যদি আপনি আরো বেশি কিছু জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সমস্ত ভিডিও গভর্নমেন্টের নিউজ আপডেট, যে সমস্ত সাধারণ মানুষের সুবিধার্থে বা সাধারণ মানুষের বিরুদ্ধে গেছে সেগুলো আপডেট। এছাড়া বেশিরভাগ জমি জায়গার মাপজোক, দলিল পর্চা মিউটেশন, খাজনা, বর্গাদার, এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। আপনার ভিডিওগুলো দেখুন, আমি আশা করি এইগুলো দেখার পর আপনার কাজে আসবে, আপনার আইডিয়া হবে, আপনার নলেজে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ